রিয়াল মাদ্রিদ কামব্যাকে সেরা। সেন্টিয়াগো বার্নাবিউতে কামব্যাক করে ম্যাচটাই ছিনিয়ে নিয়ে গেল ভ্যালেন্সিয়া। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে ভ্যালেন্সিয়া। এই ম্যাচটি দুই দলের জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল শিরোপা জয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়ার জন্য, আর ভ্যালেন্সিয়া মাঠে নেমেছিল রেলিগেশন থেকে বাঁচার জন্য। ম্যাচ শুরু 9 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পেকে ডিবক্সের মধ্যে ফাউল করে বসেন ভ্যালেন্সিয়ার ডিফেন্ডার। পেনাল্টি পায় রিয়াল মাদ্রিদ, তবে এখান থেকে গোল আদায় করে দলকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হন ভিনিসিয়াস জুনিয়র। তার নেওয়া পেনাল্টি কিক সেভ করেন গোলকিপার। উল্টো ম্যাচের 15তম মিনিটে এক গোলে পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। কর্নার থেকে আসা বল হেডের মাধ্যমে জালে জড়ান মুক্তার দায়খাবি। ম্যাচের 22তম মিনিটে মুক্তার দায়খাবি নিজের জালে নিজেই বল জড়ান, তবে কিলিয়ান এমবাপ্পে অফসাইড থাকায় সে যাত্রায় বেঁচে যায় ভ্যালেন্সিয়া। একের পরে এক আক্রমণ করতে থাকে এমবাপ্পে, ভিনি, বেলিংহামরা। তবে প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। এক গোলে পিছিয়ে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই দেখা মেলে চিরচেনা রিয়াল মাদ্রিদের। কর্নার থেকে আসা বল সহজ ট্যাপিনে গোল আদায় করে দলকে সমতায় ফেরান ভিনিসিয়াস জুনিয়র। এরপর রিয়াল মাদ্রিদ লিড নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে, তৈরি করে একের পরে এক সুযোগ। তবে অনেক সহজ সুযোগ থেকেও গোল আদায় করতে পারেনি রিয়াল মাদ্রিদ। নির্ধারিত সময় 90 মিনিট পর 4 মিনিট দেওয়া হয় অতিরিক্ত সময়, আর তাই কাল হয়ে দাঁড়ায় রিয়ালের জন্য। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাকে যায় ভ্যালেন্সিয়া, আর সেখান থেকে গোল আদায় করেন ভ্যালেন্সিয়ার হুগো ডুরো। এরপর একবার শেষ সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদের রুদিগার, তবে সেই সহজ সুযোগ থেকে গোল আদায় করতে পারেননি রুদিগার। আর শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ হেরে 3 পয়েন্ট খোয়ালো রিয়াল মাদ্রিদ, আর পয়েন্টের ব্যবধান বাড়লো বার্সেলোনার সাথে।